আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? এই মুরগিটা মারা গেছে। খুব দুঃখজনক ব্যাপার। বিশ্বাস করুন, আমি এই মুরগিগুলোকে অনেক ভালোবেসে ফেলেছি। মরে শক্ত হয়ে গেছে একটু আগে। এই মোরগটার পাশ ছাড়তেছে না, মুরগিটা ঘুরে ঘুরে মুরগিটা আসতেছে এই মোরগটার পাশে। আসলে আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি, অনেক ওষুধ খাওয়াইছি। যার কাছ থেকে এনেছি এই মোরগটা উনি কি করছে, উনি কৃমির ডোজ করে নাই। কৃমির ডোজ না করার কারণে আমার ওই মুরগিটা মারা গেছে। তো অসুস্থর মধ্যে আমি তো কৃমির ডোজ করতে পারতেছি না। আসলে সকালে একটুখানি পানি খেয়েছে, পানি খাওয়ার পরে এই মাথা নিচে করে রেখে দিয়েছে। এরপর থেকে আমার এই মুরগিটা গলা দিয়ে পানি আসতেছে। আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি, ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি। করার পরে দেখুন, আমি আদা পেস্ট করেছি, গরম পানি ঠান্ডা করতেছি, ওষুধও নিয়ে এসেছি। আগেও ওষুধ নিয়ে এসেছি, এগুলো অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, কিছু হয় নাই। তারপরে ডাক্তার যেভাবে বলতেছে, গরম পানিকে ঠান্ডা করো, আদা পেস্ট মিশিয়ে ঠান্ডা করে ওষুধটা মিশাই মুরগিটাকে খেতে দিতে। কিন্তু আমি ওগুলো ঠান্ডা হতে হতে আমার মুরগিটা দম ছেড়ে দিছে। আমি অনেক কান্না করেছি, আসলে টাকার জন্য না, আমি তাদেরকে ভালোবেসে ফেলেছি, তাই আমি অনেক কান্না করেছি। এটার ওজন প্রায় 800, 700, 800, 900 গ্রাম ছিল, 1 কেজির কাছাকাছি। কিন্তু 3 দিন ধরে এই মুরগিটা একদম প্রায় 400-500 গ্রামে চলে এসেছে। দেখুন, এখনও গলা দিয়ে পানি আসতেছে, দেখুন মুখ দিয়ে এখনও পানি আসতেছে। একটু আগে দম ছেড়ে দিছে মুরগিটা। বিশেষ করুন, যে সময় আমি ছেড়ে দিই, এখানে যে সময় হাঁটতো, এই দুইটা মিলে এত সুন্দর করে হাঁটতো, আমার এত ভালো লাগতো, বলার ভাষা না। কিন্তু সে একা হয়ে গেছে এখন। মুরগটা আমার একটা নিতে হবে, কিন্তু এটার প্রতি ভালোবাসা যে জন্মে গেল আমার, এটা তো আর যাবে না। এ পাঁচটা ছাড়তেছে না, এর পিছু 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 চারপাশে এভাবে এভাবে ঘুরতেছে এই মুরগটা। আসলে কিছুদিনের মধ্যে ডিমে আসতো সে। আমার অনেক আশা স্বপ্ন ছিল, কিন্তু মারা গেল মুরগটা। দুর্ভাগ্য আমার, কিছু করার নাই। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। দেখুন কত সুন্দর একটা মুরগ ছিল আমার। এটা 2 দিন আগে এটা ভেঙে গেছিলো, এদিক দিয়ে বাঁকা হয়ে গেছিলো, আমি আপনাদেরকে বলছিলাম। এটা খুব ঠান্ডা হয়ে গেছে, এখন সাদা হয়ে গেছে, ফ্যাকাশে সাদা হয়ে গেছে, লাল থেকে। আসলে আমার নসিবে ছিল এটা। আল্লাহ বলেছিলেন, আমার পরিবারের উপরে যদি কোনো বিপদ আপদ আসে, এটা ছাগল, গরু, মহিষ, মুরগি থাকলে ওগুলোর উপর দিয়ে চলে যাবে। তো আমি ওইটাই বিশ্বাস রাখলাম আর কি। আল্লাহ আমার ফ্যামিলি থেকে যদি কোনো বিপদ আসে, মুরগিটার উপরে নিয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ।